तनोभिर्यशेमदेवहितां जदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। विशुद्धज्ञानदेहाय त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयप्राप्तिनिमित्ताय नमः। सोमार्धधारिणे सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणे नमोस्तुते नारायणे नमोस्तुते। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मा जीवाहुरपरो हरिः अभाललोचना शम्भो भगवान् बादरायणी। ॐ नारायणसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गं गीतार्थव्याख्याभिः प्रबोधयन्तं वेदान्तवाक्येषु सदा रमन्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं। मंचे उपविष्ट सन्यासीवृंद भगवत भक्तजन एवं आमार जननीय भगिनी गत कয়েকদিন যাবৎ আমরা आचार्य शंकरेर जीवनचरित आलोचना करছি। তার पवित्र जीवनी श्रवण करले मनन करले हमारे मनो पवित्र हो जाए। भगवत भक्तजन आजो आचार्य शंकरेर जीवनचरित आलोचित हबे। शंकर जखन गुरुगृहे बास करछिलेन 2 मास तिनि गुरुगृहे बास करेछेन সেই সময় ऋषि पतंजलिर नाम शुनेছিলেন, কেননা
ব্যাকরণ শাস্ত্র, পাণিনীয় যে ব্যাকরণ, তার মহাভাষ্য রচনা করেছেন ঋষি পতঞ্জলি। এবং তিনি যে বর্তমানে গোবিন্দপাদ এই নাম ধারণ করে নর্মদা নদীর তীরে একটি গুহার মধ্যে সমাধিস্থ হয়ে আছেন, তখন থেকেই চেয়ারগুলি তুলে নিচ্ছে কেন? চেয়ারগুলি তুলে নিচ্ছে কেন? তিনি গুহার মধ্যে সমাধিস্থ হয়ে আছেন এবং তখন থেকে মনে মনে তিনি ঠিক করে রেখেছিলেন, সংকল্প করেছিলেন যে তাকে আমি গুরুরূপে বরণ করব। আর গুরুকুলে যার কাছ থেকে তিনি বিদ্যা গ্রহণ করেছেন তিনি বিদ্যাগুরু, আর এখন তিনি তাকে দীক্ষা গুরু করবেন, তাকে গোবিন্দপাদ। কিন্তু তিনি সমাধিস্থ হয়ে আছেন, তিনি চলেছেন সেই আচার্যের খোঁজে, গৃহ ত্যাগ করে আচার্যের সন্ধানে চলেছেন, পথ তার জানা নেই। এই গোবিন্দপাদ তিনি ব্রহ্মবিদ্যায় দৃঢ় প্রতিষ্ঠা, তিনি মহাযোগী, তিনি এখন সমাধিস্থ হয়ে আছেন। তার যে সমাধি অবস্থায় থাকা সেটাও একটা বিশেষ কারণে, কারোর জন্য তিনি অপেক্ষা করছেন, তার আসতে দেরি হচ্ছে বলে তিনি সমাধিস্থ হয়ে আছেন। কেননা আচার্যের বয়স তো এখন 8 বছর, 8+ আছে, আর গোবিন্দপাদের বয়স অনেক। তিনি 1000 বছর ধরে সমাধিস্থ হয়ে আছেন, কখন ওই শঙ্কর আসবে। ভগবান যেন ভক্তের জন্য অপেক্ষা করেন। কৌরবের সভায় দ্রৌপদী মহারানী যখন বিরাট বিপদের সময়, অর্থাৎ বস্ত্রহরণ করা হবে, তার পঞ্চস্বামী কেউ কিছু বলতে পারছে না, কারণ তাকেই ওই যে পাশা খেলাতে তাকেই বাজি রেখে দিয়েছেন। আর শকুনির কুদ প্রভাবের দ্বারা, মানে ওই যে পাশা খেলা হচ্ছে সেখানেও মানে ছাপ্পা ভোট চলছে আর কি, মানে ঠিকভাবে খেলাটা হচ্ছে না। প্রত্যেকবারেই যুধিষ্ঠির মহারাজ হেরে যাচ্ছে, এবারও হেরে গেলেন। তখন পূর্ণ সভায় তার বস্ত্রহরণ হবে, দুর্যোধনের আদেশ, আর দুঃশাসন সেটা করছেন, বস্ত্রহরণ করছেন। কিন্তু এরা তো কেউ কিছু বলতে পারছে না, প্রতিবাদ করছে না পঞ্চস্বামী। পিতামহ ভীষ্মের দিকে তাকালেন, দ্রোণাচার্যের দিকে তাকালেন, দ্রৌপদী মহারানী, কেউ কিছু বলছে না, মাথা নিচু করে সব বসে। সেই সময় অনন্য উপায় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন, এই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। তিনি এক হাত তুলে তাকে ডাকছেন, আর এক হাত বস্ত্রকে আঁকড়ে আছেন। কিন্তু আর দ্বারিকানাথ দ্বারিকানাথ বলে ডাকছেন। দ্বারিকা থেকে তো আসতে অনেক দেরি হবে, দ্বারিকানাথ বলে ডাকছেন। আর সম্পূর্ণ সারেন্ডার হয়নি। সম্পূর্ণ সারেন্ডার কিভাবে হবে? যদি 2 হাত তুলি, যদি 144 ধারার মধ্যে আমি যাচ্ছি, আর আমার বিশেষ কাজ আছে, ওষুধ কিনতে হবে বা কিছু একটা বিশেষ কাজে বেরোতে হয়েছে আমাকে বাইরে, সেই সময় পুলিশে কি বলবে? প্রথমেই হ্যান্ডস আপ, 2 হাত তুলো। এইটা হলো শরণাগতি। 2 হাত তোলা মানে শরণাগতি।
আমরা যখন হরে কৃষ্ণ হরে রাম এই যে কীর্তন করি, তখন ভক্তরা দুই হাত তুলে দেন কিনা? এটা কিসের জন্য দু হাত তুলেছেন? যার নাম আমি নিচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, তার প্রতি আমি সারেন্ডার করলাম, মানে তার শরণাগত হলাম। আমার আর অন্য কিছু নেই, আমি কেবল তোমারই শরণাগত হলাম। ঠিক সেই রকমভাবে দ্রৌপদী মহারানী যখন দুই হাত তুললেন, আর দ্বারিকানাথ বলছেন না এখন শ্রী হে বিভু, হে সর্বব্যাপক, তুমি আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো। ভগবান স্বয়ং ওখানে এলেন না, কিন্তু তিনি অবতার গ্রহণ করলেন, বস্ত্রাবতার। তিনি এই বস্ত্র হয়ে গেলেন। আর তিনি যেমন অসীম অনন্ত ভগবান, আর বস্ত্র অসীম অনন্ত হয়ে গেল। যতই টানে বস্ত্র, তত বস্ত্র যেন আরো বেশি লাগছে, শেষ আর হয় না। পাহাড় প্রমাণ বস্ত্র টেনে টেনে হয়রান হয়ে গেছে দুঃশাসন, তারপরে ক্লান্ত হয়ে বসে গেল। কেন বস্ত্র শেষ হচ্ছে না? তিনি অবতার গ্রহণ করেছেন, বস্ত্র রূপে অবতার তার। এই 10 অবতার আমাদের আছে, ভগবানের অসংখ্য অবতার, তার মধ্যে বস্ত্র অবতার এক। কেন তিনি দ্রৌপদী মহারানীর কাছে বস্ত্র অবতার রূপে প্রকট হলেন? মানে দ্রৌপদীর লজ্জা দূরীভূত করে দিলেন তিনি। কেননা এই দ্রৌপদী এক সময়ে তার খুব মূল্যবান একটা শাড়িতে ছিঁড়ে এই কৃষ্ণের হাতে হাত কেটে গেছিল, সেখানে তিনি তাকে জড়িয়ে দিয়েছিলেন কাপড় দিয়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হয়েছেন। আর অনেকেই ছিলেন সেখানে, কেউ আর কিছু বুঝতে পারছে না কী করা দরকার, কারণ হাতের কাছে কিছু নেই। আর দ্রৌপদী মহারানী দেখলেন আমার তা হাতের কাছে কেন, আমার সারা অঙ্গেই আছে কাপড়, ছিঁড়ে দিলেন মূল্যবান কাপড়। মানে কতখানি ভগবানের প্রতি প্রেম থাকলে ওই মূল্যবান শাড়িটা ছেঁড়া যায়। একজনের সাথে প্রেম থাকলে তবে কিন্তু এটা করা যায়। তো তিনি তখন বলেছিলেন তোমার কাপড়ের কখনো অভাব হবে না। ওই কাপড়ের অভাব হলো না তার, মানে বস্ত্র অবতার গ্রহণ করলেন। ভগবান সর্বব্যাপক। গুরু গোবিন্দপাদ যার কাছে তিনি যাচ্ছেন, তিনিও সর্বব্যাপক, তিনি ব্রহ্মস্বরূপতা লাভ করেছেন। তার সন্ধানে তিনি বেরিয়েছেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন কখন তার সাথে আমার দর্শন হবে। পথ আরও অনেক বাধা, অনেক বিঘ্ন পার হয়ে তাকে যেতে হচ্ছে। আর যথাযথ জানেন না যে নর্মদা তো অনেক দীর্ঘ, ঠিক কোন জায়গায় আছেন, কোন গুহার মধ্যে তিনি সমাধিস্থ হয়ে আছেন সেটা তার জানা নেই। জানা না থাকলেও অনুসন্ধান করতে করতে, রিসার্চ করতে করতে সব বেরিয়ে আসে। বড় বড় বৈজ্ঞানিকগণ রিসার্চ করে কত নতুন নতুন আবিষ্কার করছেন, ইনিও সেই আবিষ্কারের পথে যাচ্ছেন। এখন গুরুর দর্শন করতে হবে, তবে গিয়ে তার কৃপা লাভ হবে। আর গুরুদেবও চাইছেন কখন শঙ্কর আসবে আমার কাছে। আমরা আরও দেখেছি ভাগবতে যে ওই ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা ওরা কাঠ সংগ্রহ করতে গিয়েছে জঙ্গলে, কেননা কাঠের প্রয়োজন হয়। আশ্রম, ওটা তো আশ্রম, একটা গুরুকুল আশ্রম, সেখানে গুরুদেব আছেন, মানে বিদ্যাগুরুর পত্নী রয়েছেন, আর অনেক ছাত্র। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, রান্নাবান্না আছে, হোম জাগ আছে, গো মাতা আছে, তাদের সেবা করতে হবে, তাদের খাদ্য দিতে হবে। আমাদের আশ্রমে যে গো মাতা ছিল তার শরীর শান্ত হয়ে গেছে,
এই আশ্রমে প্রথম অবস্থা থেকেই গোমাতা রয়েছেন, একটার পর একটা গোমাতা আসছে। কখনো গোয়াল আমাদের শূন্য হয়ে যায়নি, সর্বদাই গোমাতা রয়েছে। এবং অনেক বিপদ আপদ থেকে গোমাতা আমাদের রক্ষা করেছেন। এই আশ্রমের কল্যাণের জন্য গোমাতার কৃপা, গোমাতার আশীর্বাদ রয়েছে। এই জন্য আরেকটি গোমাতা আসার জন্য আমরা প্রতীক্ষায় আছি। ভগবত ভক্তজন তাহলে কত রকমের কার্যক্রম হচ্ছে গুরুকুলে। সেখানে অনেক কাজ, পড়াশোনা যেমন আছে, সেই রকম ব্যবহারিক বা গুরু সেবার জন্য যেগুলি প্রয়োজন সেগুলি সব ব্যবস্থা আছে। গুরু সেবা না করলে বিদ্যাও লাভ করা যায় না। আবার গুরুদেব, বিদ্যাগুরু যিনি, তিনি বকাঝকা করবেন, তিনি পড়াশোনাও করাবেন, মানে অধ্যাপনা করবেন। আর সব ছাত্ররা তার কাছে সন্তান তুল্য। তাদের শরীর খারাপ আছে, মন খারাপ আছে, তাদের কোনো একটা বিশেষ জিনিস খেতে ইচ্ছা করলো, এরকম থাকতে পারে। সব ব্যবস্থা সেখানে, কেন মা রয়েছেন, একজন গুরু পত্নী রয়েছেন, মানে গুরু মাতা রয়েছেন, সব ব্যবস্থা সেখানে রয়েছে। তো দুজনে গিয়েছে, সুদামা আর শ্রীকৃষ্ণ। তো কাঠ তো সংগ্রহ হয়েছে, সংগ্রহ করে দুজনে মাথায় নিয়েছে। যেমন ভগবান কাঠ, মানে তিনি তো যোগক্ষেমং বহাম্যহম বলেছেন গীতায়, অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভক্তের জন্য তিনি যোগ আর ক্ষেম বহন করেন, মানে অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত করিয়ে দেন, এটাই যোগ। আর প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ তিনিই করেন, যোগক্ষেম বহন করেন। এখন আবার দেখছি গুরুর সেবার জন্য তিনি কাঠ বহন করছেন, যজ্ঞের কাঠ বা রন্ধনশালার জন্য কাঠ, দুজনের মাথায় রয়েছে, সুদামা আর শ্রীকৃষ্ণ। সুদামা তো ব্রাহ্মণ। আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে ফিরছেন তিনি, তারা দুজনেই, কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু, রাস্তাঘাট দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আর জঙ্গল তো, সাপ ব্যাঙের প্রভাব আছে, আর ওদের খুব ঠান্ডা লাগছে। ওরা দুজনেই একটা গাছের মধ্যে উঠে পড়লেন, কারণ নিচে থাকাটা মানে সংকটজনক। দুজন দুটা গাছের ডালে বসে আছে, আর ভগবানের তো গাছের ডালে বসার অভ্যাস আছে। আর সুদামাও তাকে দেখে তিনিও সেরকমভাবে কোনো রকমে উঠেছেন। আর রাস্তাঘাট তো দেখা যাচ্ছে না, নিচে নামতে পারছে না, ফিরে যাবে কেমন করে, খিদা পেয়েছে, দুজনেরই খিদা পেয়েছে। আর সুদামা ওই গুরু মায়ের কাছ থেকে, ব্রাহ্মণ তো, খাবার নিয়ে গেছে, নারকেলের নাড়ু নিয়ে গেছে। কৃষ্ণ ভগবান কিন্তু জানেন না, ও নিয়ে গেছে। সুদামা ও খাচ্ছে আর শব্দ হচ্ছে। আর ভগবান জিজ্ঞেস করছেন, তোমার কাছে খাবার টাবার কিছু আছে? আমার তো খুব খিদে পেয়েছে। বলে, এখানে জঙ্গলে খাবার কোথায় পাবো? সুদামা বলছে, তোমার দাঁতে কীরকম আওয়াজ হচ্ছে মুখে? বলে, এই যে ঠান্ডা লাগছে তো, এই জন্য দাঁতটা কড়মড় করছে, কাঁপছে, মানে খাচ্ছে সে। আর অন্ধকারে তো ভগবান দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে এই খাওয়া দাওয়া, মানে নারকেলের নাড়ু চিবাবার একটা আওয়াজ হচ্ছে। বলে, বাহ, তোমার যেমন খিদে পেয়েছে, আমার তো খিদে পেয়েছে মনে মনে, কিন্তু তুমি একা খাচ্ছ, আমাকে দিলে না। তোমার সারা জীবন এইভাবে খাদ্য সংকট হয়, যথোচিত খাদ্য তুমি পাবে না, মনে মনে তিনি বলছেন যে আমাকে দিলে না। সুদামার সেই অবস্থায় হয়েছিল। যাই হোক, তারপরে এখন ঝড় বৃষ্টি থেমেছে, কিছুটা দেখা যাচ্ছে রাস্তা, পুরো রাস্তা দেখা যাচ্ছে না। এদিকে গুরুদেব হচ্ছেন সন্দীপনী মুনি। তিনি দেখছেন, দুটা ছেলেকে তো পাঠালাম জঙ্গলে কাঠ আনার জন্য, তারা তো আসছে না, আর এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে।
রাস্তাঘাট দেখা যাচ্ছে না ঠিকভাবে, তারও বয়স হয়েছে। তিনি হাতে একটা লাঠি নিলেন আর একটা লণ্ঠন, আগেকার দিনে লণ্ঠন, লণ্ঠন দেখেছেন তো আপনারা? আগে পাওয়া যেত বাজারে, এখন আর পাওয়া যায় না। মাঝে মাঝে মোবাইলে দেখা যায় লণ্ঠন কীরকম ছিল, কুপি কীরকম ছিল। হ্যাঁ, সেইটা দিয়েই আমরা একদম গ্র্যাজুয়েশন অবধি ওই লণ্ঠন দিয়ে আমরা চালিয়েছি। সব জায়গায় আমরা বৈদ্যুতিক যে সুবিধা সেটা পাইনি। এবং সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে প্রথমে কাজ হচ্ছে লণ্ঠনের কাজটাকে পরিষ্কার করা। হ্যাঁ, সে হাতে লণ্ঠন নিয়েছেন গুরুদেব, আর লাঠি নিয়েছেন, আর ডাকছেন কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা ডাকছেন, ডাকতে ডাকতে যাচ্ছেন আর কি। আর ওদিকে কৃষ্ণ সুদামা গুরুদেব, মানে তারা ভয় পাচ্ছে। তারা বলছেন গুরুদেব, 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 এইভাবে ওরাও এগিয়ে আসছে। আর গুরুদেবও এগিয়ে যাচ্ছেন কৃষ্ণ সুদামার দিকে, আর কৃষ্ণ সুদামা গুরুদেবের দিকে এগিয়ে যাচ্ছেন। আর রাস্তায় মিলন হলো, গুরু শিষ্যের মিলন। তখন কতখানি আনন্দ! ওরা তো বাচ্চা ছেলে, তখন ভয় পাচ্ছে। আর গুরুদেবের টেনশন, চাপ। ছেলেগুলোর কী হলো? রাস্তার মাঝখানে হলো গুরু শিষ্যের মিলন। গুরুদেবও চাইছেন এই আমার ছাত্র, আমার শিষ্যদের কোনো যেন বিপদ আপদ না। অর্থাৎ গুরু শিষ্যকে চান, ছাত্রদের চান আপন করে। সেরকমভাবে গোবিন্দপাদ তিনি সেই গুহার মধ্যে রয়েছেন, নর্মদা নদীর তীরে সমাধিস্থ আছেন, অপেক্ষা করছেন কখন আমার শঙ্কর আসবে, তার জন্যই এত আমার অপেক্ষা। আর শঙ্কর এগিয়ে যাচ্ছেন। কোথায় সেই নর্মদা? কে বলে দেবে পথের সন্ধান আমাকে? কিন্তু পথেই পথের সন্ধান দেয়। আচার্য পথে নেমে গিয়েছেন এবং পিছনের দিকে আর তার কোনো আকর্ষণ নেই। গ্রামের প্রতি আকর্ষণ নেই, তার যে নিজস্ব যে জমি জায়গা ছিল তার প্রতি কোনো আকর্ষণ নেই, মায়ের প্রতিও কোনো আকর্ষণ নেই। আর অনেক তার ছাত্র ছিল। তিনি গৃহ থেকে আসার পর অধ্যাপনা করতেন, কিছু ছাত্র হয়েছিল। ছাত্রদের প্রতি একটা মায়া পড়ে যায়, তাদের প্রতি সব মায়া, সব আকর্ষণ দূরে ঠেলে দিয়ে তিনি চলেছেন পথে নর্মদা উত্তর দিকে। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এটা একটা গৌরব উজ্জ্বল সময়, মুহূর্ত। কেননা শঙ্কর চলেছেন গুরু দর্শনে। তার বিজ্ঞানার্থম স গুরুমেবাবিগচ্ছেৎ সমিত পানি ক্ষত্রিয়ং ব্রাহ্মণেশ। গুরুর কাছে কীভাবে যেতে হবে গীতাতে বলা হয় না, কেবল বলছে তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কী করতে হবে সেটা বলা আছে, কিন্তু কীভাবে যেতে হবে গুরুর কাছে সেটা বলা হয়নি গীতায়। সেটা উপনিষদে বলা হয়েছে যে পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান নষ্ট কৃতা কৃতেন তদ্বিজ্ঞানার্থম স গুরুমেবাবিগচ্ছেৎ সমিত পানি ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। গুরুর কাছে কী জন্য যাচ্ছেন? তিনি আগে বিচার করে নিয়েছেন। পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ, ব্রাহ্মণগণ অর্থাৎ সাধক, যিনি ব্রহ্মকে জানতে চান, ব্রহ্মের স্বরূপতা লাভ করতে চান, তিনি প্রথমে বিচার করেন নিত্যানিত্য বস্তু বিবেক। এই সংসারে যা কিছু কর্মের দ্বারা অর্জিত সব অনিত্য, চিরকাল থাকে না। আর পরলোকে পুণ্যের দ্বারা অর্জিত যে স্বর্গলোক, সেখানকার যে ভোগ্যবস্তু সেটাও অনিত্য, সেখানেও বেশি দিন থাকা যায় না। কিনে পুণ্যে মর্তলোক অঙ্কুশন দেবী বিচার করে তিনি বুঝতে পারেন, তার মধ্যে বৈরাগ্য এসে যায় যে আমি যে সংসারের পেছনে ছুটছি, যে ভোগ্য পদার্থের পেছনে ছুটছি, যে আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, তাদের প্রতি যে মায়া মমতা আছে সব অনিত্য। ভোগ্যবস্তু সব অনিত্য, ইহলৌকিক ভোগ্যবস্তু অনিত্য, পারলৌকিক ভোগ্যবস্তু অনিত্য। এইভাবে বিচার করতে করতে তার নির্বেদ এসে যায়।
মানে বৈরাগ্যের উদয় হয় এবং তিনি বুঝতে পারেন নাস্তি অকৃত অকৃতেন, যিনি অকৃত মানে কোনো কিছু কার্য নন, পরমাত্মা যার কোনো কারণ নেই, তিনি সর্বকারণ কারণ, তাকে কর্মের দ্বারা কৃতেন মানে কর্মের দ্বারা তাকে লাভ করা যায় না, মানে অনিত্য বস্তুর দ্বারা নিত্য বস্তুকে লাভ করা যায় না। কেননা অনিত্য বস্তু সব মিথ্যা, তাদের উৎপত্তি আছে, তাদের বিনাশ আছে। কিন্তু যিনি অকৃত অর্থাৎ যিনি কোনো কিছুর কার্য নন, কোনো কিছু উৎপন্ন হননি, যার কোনো কারণ নেই, এমন যে নিত্য বস্তু, তাকে অনিত্য কর্মের দ্বারা তাকে লাভ করা যায় না। এই জন্য সেই নিত্য বস্তু সন্ধানের জন্য সাধক কী করবেন? তদ্বিজ্ঞানার্থম, সেই নিত্য তত্ত্ব, নিত্যই হলো সত্য, যিনি নিত্য তিনিই সত্য, আর যা অনিত্য সেটা মিথ্যা। এই শরীরটা একদিন জন্ম হয়েছে, এর একদিন না একদিন বিনাশ হবে কিনা, একদিন তো হবে। কাজে এই শরীরটা চিরকাল থাকছে কি? কিছু বৎসরের জন্য থাকছে। তাহলে যেটার উৎপত্তি আছে সেটা বিনাশ হবে, অতএব সেটা অনিত্য। আর অনিত্য হলে সেটা মিথ্যা, সেটা সত্য নয়। সত্য সেটাই যেটা নিত্য হবে এবং যার উৎপত্তি হবে না, কোনো কিছু থেকে জন্ম হবে না। আর উৎপত্তি নাই বলেই তার বিনাশও নেই, এবং সে সত্যকেই জানতে হবে। আমরা কার কাছে দীক্ষা নিই, কার আশ্রয় গ্রহণ করি? সদ্গুরু, বলি কি না, সদ্গুরুর আশ্রয় আমাকে করতে হবে। তো সদ্গুরুর আশ্রয় মানে কি? এই যে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, ইনি হলেন সদ্গুরু। কেননা ইনি সে সৎ যে তত্ত্ব, সৎ মানে যিনি চিরকাল আছেন। সৎ শব্দের অর্থই হল যিনি পূর্ব অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন, তিনি হলেন সৎ মানে পরমাত্মা। সেই পরমাত্মাকে মানে সৎকে মানে পরমাত্মাকে যিনি জেনেছেন, অনুভব করেছেন, যে গুরু, তিনি হলেন সদ্গুরু। আর গুরু শব্দের অর্থ বলা হয়েছে গুরু গীতাতে, গুকার অন্ধকার স্যাৎ গুকার তন্নিরোধক অন্ধকার নিরোধিত্বাৎ গুরুরিত্য বিধীয়তে। গুরুর মধ্যে গু আর রু আছে। গুকার, এই যে গুকার আছে, গুকার অন্ধকার স্যাৎ, অন্ধকার, গুকার মানে অন্ধকার, মানে অজ্ঞান অন্ধকার, অজ্ঞানটাই অন্ধকার। আর রুকার তন্নিরোধক, অন্ধকারকে কে দূর করে? আলো, জ্ঞান আলো। সুতরাং অজ্ঞানরূপ অন্ধকারকে যিনি জ্ঞানের আলোকের দ্বারা নাশ করে দেন, তিনি হলেন গুরুদেব। গুকার অন্ধকার সাত গুকার তন্নিরোধক অন্ধকার নিরোধিত্ব, যিনি অজ্ঞানরূপ অন্ধকারকে নিরোধ করে দেন, দূর করে দেন জ্ঞান দিয়ে, জ্ঞান মানে আত্মতত্ত্বের জ্ঞান দিয়ে, তিনি হলেন গুরু। আর কার সন্ধান দিচ্ছেন? এটা করতে গেলে, এই অজ্ঞান অন্ধকারকে দূর করতে গেলে জ্ঞানালোক চায়। সেই জ্ঞানালোককে কি সব পরমাত্মা, তার জ্ঞান দিতে হবে। উপদেশান্তি তে জ্ঞান, তিনি জ্ঞানের উপদেশ দেন। জ্ঞান মানে আত্মজ্ঞান। সুতরাং আত্মজ্ঞানের উপদেশের দ্বারাই অজ্ঞান অন্ধকার দূর হবে। উপদেশ মানে সেই উপদেশটা আমাকে গ্রহণ করতে হবে, মানে অনুভব করতে হবে, তবে গিয়ে আমার অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। এই জন্য তিনি সদ্গুরু। শঙ্কর চলেছেন সদ্গুরুর সন্ধানে, আর আমাদের সকলের এই সদ্গুরুর সন্ধান করতে হবে। আমরা গীতার মহিমার মধ্যে পেয়েছি, গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দে স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম নবিদ্যতে। যেটা আমি ড্যাশ দিয়ে দেবো না, সেখানটা আপনাকে ফিল আপ করতে হবে। নবিদ্যতে গীতা গঙ্গা চ গায়ত্রী আর গোবিন্দ, সকলের আদি থেকে আছে। আদি থেকে আছে, শুনছো তো নাকি? কি আছে?
গ আছে, গ আছে, প্রশ্ন করলে উত্তর দিবে। গ আছে তো, গীতাতে গ আছে, গঙ্গাতে গ আছে, আদিতে, গায়ত্রীতে, গায়ত্রী মানে ব্রহ্মগায়ত্রী বা নিজে নিজে ইষ্টেরও গায়ত্রী, আর গোবিন্দ গ আছে। চতুর্গকার সংযুক্তে 4টে গকার যদি পাওয়া যায় তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, আর জন্ম হবে না, মানে তুমি মুক্ত হয়ে যাবে। বলে কী করে মুক্ত হবে? এখানে তো গুরুর নামটাই নাই, গুরুর নাম নাই, তো গুরুর আদিতে তো গকার আছে, তাহলে পঞ্চ গকার সংযুক্তে বলতে পারত, গুরুর নামটা দেওয়া হলো না কেন? বলে ওটা তো লবণ, সবজিতে বলে দেওয়া হচ্ছে এটা এটা লাগবে, এই ফোড়ন দিতে হবে, এতখানি তেল দিতে হবে, এতক্ষণ ধরে ভাজতে হবে। আমরা তো এখানে এখন সবজি করছে কিন্তু ভাজা হচ্ছে না, কোনো টেস্ট আসছে না। ডালিয়া হচ্ছে, সব কিছু দেওয়া হচ্ছে, পটল দেওয়া হচ্ছে বা অন্যান্য সবজি দেওয়া হচ্ছে, কিন্তু ওটা ভাজা যেহেতু হচ্ছে না তার টেস্টটা আসছে না, ভাজতে হবে। সেটাও ট্রেনিং নিতে হয়, শাশুড়ি মায়ের কাছে ট্রেনিং নিতে হয়। সাধু বাবাদের তো শাশুড়ি মানে এই জন্য যা পারে তাই করে দেয়। তো তো এখন কী কী দিতে হবে এটা শাশুড়ি মা শিখিয়ে দেয়, বৌমাকে রান্না শেখাচ্ছে, কারণ সে তো স্কুল কলেজে তার সময় কেটে গেছে। কিন্তু বলছে না ওই বৌমাকে যে লবণ দিতে হবে, কেন সবাই জানে লবণ ছাড়া খাওয়া যাবে না। হ্যাঁ, যে গুরু হলেন লবণ। গীতার রহস্য কে বুঝাবেন? গুরুদেব। গঙ্গার মহিমা কে বুঝাবেন? গুরুদেব। গায়ত্রী মন্ত্রের মন্ত্রটা কে দেবে এবং তার রহস্য কে বুঝাবে? গুরুদেব। গোবিন্দের দর্শন কে করাবে? গুরুদেব। এই জন্য গুরুদেব যে পঞ্চম গকার তার নাম না বললেও সেটাকে আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, এটা গুরুদেব বলতেন, যেহেতু লবণের মতো গুরুদেব। ভগবত ভক্তজন সেই সদ্গুরুর সন্ধানে চলেছেন। আচার্য শঙ্কর বয়স কত? 8 বছর। তিনি বিতরাগ হয়ে মায়ের স্নেহ জাল ত্যাগ করে গ্রামের প্রতি যে আকর্ষণ, সব সকলের নিজে নিজের মাতৃভূমি, দ্বিতীয় সমস্ত বিশ্বই হচ্ছে আমার মাতৃভূমি। মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়। এইটা মানে উদার দৃষ্টিতে যদি দেখিস এখন ওটা মাতা মেয়ে পার্বতী দেবী, সকলে মা হচ্ছে পার্বতী দেবী, আর পিতা মহেশ্বর মহাদেব। বন্ধু বান্ধবকে বান্ধবা শিব ভক্তাশ্চ, যারা ভক্ত তারা আমার বন্ধু। সকলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আর তুমি অ্যাকসেপ্ট করে নিলে তাহলে আমি বন্ধু হয়ে গেলাম, তা নয়। তোমার মতো যাদের চিন্তাধারা, আমি যার ভক্ত তিনিও তারই ভক্ত, সুতরাং তারা আমার বন্ধু। আর স্বদেশ, নিজের দেশ কোথায়? ভুবনত্রয়ম, স্বর্গমর্ত পাতাল আমার মাতৃভূমি। এতখানি প্রসারিত দৃষ্টি যদি আমি নাও দিতে পারি, তাহলে আমার যে জন্মস্থান, আমার যে গ্রাম, সেটাকে আমরা মাতৃভূমি বলি। যদিও সমস্ত ভারতবর্ষে আমার মাতারল্যান্ড, আর আধ্যাত্মিক দৃষ্টিতে সমস্ত বিশ্বটাই আমার মাতারল্যান্ড, মাতৃভূমি। কিন্তু নিজে যেখানে যার জন্ম হয়েছে তার প্রতি একটা মায়া থেকে যায়, বারে বারে দেখতে ইচ্ছে করে এখন আমার মাতৃভূমিটা কেমন আছে, সেই ঘরগুলি আছে কি না, সেই লোকজন আছে কি না। যদি কোনো সন্ন্যাসী গিয়ে থাকে দেখবে সেই ঘরগুলিও নাই, আর তার সাথে যে সমস্ত লোকের পরিচয় ছিল, মানে আত্মীয় বন্ধু বান্ধব ছিল, তারা কেউ নাই, সব নতুন প্রজন্ম এসে গেছে। এরকম হয় কিনা? তথাপি মায়া কথা। যারা বাংলাদেশ থেকে এসে মানে তখন পূর্ব পাকিস্তান ছিল, তাই না? আগে সেখান থেকে তো তাড়া খেয়ে আসতে হয়েছে। অনেকেই হয়তো মাতৃভূমি দেখেই নেই, এখানে জন্ম হয়েছে, কিন্তু তার মা বা ঠাকুরদা ওখান থেকে এসেছে। তাহলে তার যে বংশধরের মধ্যেও ওই বাংলাদেশের প্রতি একটা আকর্ষণ এখনও রয়ে গেছে। এখানে একটা ডাক্তার একটা হয়েছিল, মানে সমস্ত আমাদের ছেলেদের বা আমাদের রোগ দেখে নির্ণয় করে ওষুধ দিয়েছে। সেখানে ময়মনসিং লেখা, ময়মনসিং প্রাক্তনী,
ওখান থেকে ময়মনসিংহে যত লোক এখানে এসে পুরাতন হয়ে গেছে, তারা সেই কাজটা করছে, সে মানে সেবামূলক কাজটা করছে। তাহলে ময়মনসিংহের প্রতি টানটা তাদের এখনো যায়নি, এটা স্বাভাবিক কথা। তাহলে এই যে নিজের আচার্য শঙ্কর যে নিজের গ্রাম যে কালানি, তার প্রতি তার টানটা নাই। তিনি বিতরাগ হয়ে গিয়েছেন, কোনো অনুরাগ, কোনো আসক্তি তার নেই, সব কিছু ছেড়ে তিনি চলেছেন তত্ত্বজ্ঞানের সন্ধানে। যিনি সেই তত্ত্বজ্ঞান দেবেন সেই সদ্গুরু সন্ধানে চলেছেন। মুন্ডিত মস্তক তিনি তো সন্ন্যাস নিয়ে নিয়েছেন। প্রথমত সেই নদীর মধ্যেই তিনি মনে মনে সন্ন্যাস নিয়েছিলেন যখন তাকে কুমিরে ধরে রেখেছিল। পরবর্তীকালে তিনি ওই বীরগ্রহ ইত্যাদি যে শাস্ত্রবিধি আছে সেই অনুসারে তিনি শাস্ত্রবিধি অনুসারে সন্ন্যাস নিয়েছেন। এখন তিনি মুন্ডিত মস্তক, গৌরী বস্ত্র ধারণ করে রয়েছেন, 8 বছরের বালক, হাতে দণ্ড, কমণ্ডল রয়েছে। সেই সন্ন্যাসী বালক রাস্তা দিয়ে যাচ্ছে, পথে এগিয়ে যাচ্ছে, কোথায়? গুরুর কাছে যাবে। সব গুরু মেয়ে অভিগচ্ছে, এটা দেখাচ্ছেন উপনিষদে যেটা বলা হয়েছে, তদ্বিজ্ঞানার্থম সব গুরু মেয়ে অভিগচ্ছে, গুরুর কাছেই যেতে হবে, গুরু তোমার কাছে আসবে না। রেয়ার কেসও হয় গুরু শিষ্যের কাছে এসে যায়, কিন্তু সাধারণ নিয়ম হলো শিষ্যকে গুরুর কাছেই যেতে হবে। তো গুরুর কাছে যেতে গেলে অনেক বাধা বিঘ্ন এসে যায়। গুরুদেবের কাছে শুনেছি ওনার তখন কম বয়স, তিনি ঘর ছেড়ে আসছেন আর কি। আর খুব কীর্তনের গলা ছিল, গানের গলা প্রথম বাচ্চা বয়স থেকে তার ছিল। দেখতেও খুব সুন্দর ছিলেন। শিশু বয়সে আমরা দেখতে সকলেই সুন্দরই থাকে, পরে আমাদের গাল বসে যায়, দাঁত ভেঙে যায়, চোখে দেখি না, চুল সাদা হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম দিকে সকলে খুব, আর যৌবনে তো সে 16 কলায় পরিপূর্ণ হয়ে যায়। তো গুরুদেব আসছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আর রাস্তার মায়েরা বলছে তুমি কোথায় যাচ্ছে একা একা? বলে এইরকমভাবে আমি তো অমুক সঙ্গে যাব, ওখানে আশ্রমে, ওখানে থাকবো। বলে তোমার ঘর? বলে ঘর তো ছিল, সব ছেড়ে এসছে। বলে এইটুকু তোমার বয়স, তুমি এখন আশ্রমে যাবে? আরে এখন তোমার খেলাধুলার বয়স, এখন তুমি পড়াশোনা করবে। তখনও পড়াশোনা সম্পূর্ণ হয়নি, ম্যাট্রিক ফেল। গুরুদেব বললেন ম্যাট্রিক ফেল, উনি নিজেই বলতেন। ফেল মানে ইংরেজিতে পাস করতে পারে, তখন পরাধীনতা, ব্রিটিশের রাজত্ব করেছে। আর গুরুদেব স্বাধীনতা সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন। যাই, মায়েরা বলছে যাও যাও, ফিরে যাও, ওখানে যেতে হবে না। আজকে বাড়িতে ফিরে না যাও, এখানে ভালো মেয়ে আছে, ব্যবস্থা করে দেবেন, থাকার ব্যবস্থা সব করে দেবো, ঘর জমা হয়ে থাকি ভাববে। হ্যাঁ, কত রকম প্রলোভন দেখানো হয়েছে। গুরুদেব কোনো প্রলোভনে মুগ্ধ হননি। গুরুদেব বলতে হবে, বিয়ের কথাটা বলেন, আমি আলাদাভাবে বললাম না। ভগবত ভক্তজন আচার্য চলেছেন, আর তাকে যেই দেখছেন তারাই অবাক হয়ে যাচ্ছেন। এইটুকু ছেলে, আরে বাবা, কুম্ভমেলায় গেলে দেখা যায় অনেক সময় বাচ্চা বাচ্চা ছেলেরা মানে গৌরী বস্ত্র ধারণ করে, হাতে দণ্ড নিয়ে গোপিন পরে বসে আছে, এরকম কুম্ভমেলায় দেখা যায়। হ্যাঁ, অনেক সময়। তো এটা প্রাচীন যুগ, সেখানে এইরকম হয়ে যাচ্ছেন 8 বছরের বালক, গৌরী বস্ত্র ধারণ করে, হাতে দণ্ড। আর অনেক মায়েদের সাথে দেখা হচ্ছে, স্নেহময়ী মা। মা তো সবসময়, তাদের ছেলের অভাব হয় না, মায়েদের ছেলের অভাব হয় না। কোনো মা বলবে না যে আমার ছেলে নাই, আমার সন্তানাদি হয় না। যার সন্তান হয় তার তো অনেক ছেলে। সন্তান হলে আমার 4 জন ছেলে বা 9 জন ছেলে বা 18 জন ছেলে, এরকম বলতে পারে। কিন্তু যখন কারো সন্তান হয় না, তখন সব সন্তানই তার সন্তান হয়ে যায়। মা শারদার কতজন সন্তান? অনেক সন্তান, গুণে শেষ করতে পারবে না। তো রাস্তায় অনেক মায়ের সাথে দেখা হচ্ছে, আর আমি যেখানে যাই মা পেয়ে যাই। কারণ মায়ের এখানে সংসারে মায়ের অভাব হয় না, মায়ের অভাব কোনোদিন হবে না, যতই কলিযুগ থাকুক না কেন, মা সবসময়ই থাকে। যতই অবস্থা খারাপ হোক না কেন, মায়ের অভাব কোনোদিন হবে না। তো শঙ্কর যাচ্ছেন, মা ছেড়ে যাচ্ছেন, কিন্তু আরও মা পেয়ে যাচ্ছে।
স্নেহময়ী মা তারা দেখছেন এই আচার্য ছোট্ট শিশুকে দেখছেন সন্ন্যাসী বেশে, তাদের প্রাণে এক অব্যক্ত বাৎসল্য রস দেখা যাচ্ছে। এই ছোট্ট ছেলে মানে এই যেন আমারই ছেলে, ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এইরকম তারা মনে করছে। তারা বাৎসল্য রসে তাকে স্নেহ করতে চাইছে। কোনো দিকে দৃষ্টি নেই শঙ্করের, মানে সবাই মানে সন্তানের মায়েরা সন্তানের দৃষ্টিতে দেখছে। আর যারা বড়রা বলে, দেখো কি বোকা ছেলে যে বাবা, এই সময় কেউ গৌরী বস্ত্র ধারণ করে, আরও একটু বয়স হোক, তারপরে সংসারে ভোগটা করে নাও, তারপরে তুমি সন্ন্যাসী নেবে, তোমার কোনো বুদ্ধি নেই। এই দৃষ্টিতে অনেকেই দেখছে। কেউ ভালো কথা বলছে, কেউ মন্দ কথা বলে দিচ্ছে, কিন্তু আচার্য শঙ্করের কোনো দিকে দৃষ্টি নেই। তিনি এগিয়ে চলেছেন অন্তরে সেই যে যিনি সর্বভূতাত্মা, সমস্ত প্রাণীর যিনি আত্মা, সমস্ত প্রাণীর যিনি স্বরূপ, সমস্ত প্রাণীকে যিনি ব্যক্ত করে রেখেছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সেই সর্বব্যাপী পরমাত্মা, তার চিন্তন তিনি করছেন। তার স্বরূপ সম্পর্কে আমার জ্ঞান কিভাবে হবে, তার চিন্তন, যিনি সকলের কল্যাণ কামনা করছেন, তার ধ্যান করতে করতে তিনি চলেছেন। গুরুর ধ্যান আর সেই পরমাত্মার চিন্তন করতে করতে তিনি এগিয়ে চলেছেন। অর্থাৎ গুরু দর্শন করতে গেলেও তোমার তপস্যা চাই, তাছাড়া গুরু দর্শন হবে না, গুরুর কৃপা লাভ করা যাবে না। গীতাতে বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতে, তাকে প্রণাম করতে হবে। পরিপ্রশ্ন মানে আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে আর তার সেবা করতে হবে। কিন্তু আগে তো তাকে দেখতে পাবো, তবে থেকে তাকে প্রণাম করব। এখন তো দেখাই হচ্ছে না, দর্শনই হয় না। কোথায় ঠিক জায়গায়, কোন জায়গায় আছে সেটাও ঠিকভাবে আমি বুঝতে পারছি না। তো তিনি এগিয়ে চলেছেন, গুরুর ধ্যান করতে পারছেন, আর পরমাত্মা ধ্যান করতে করতে তিনি এগিয়ে চলেছেন। সকালে পথে চলেন, দুপুরে পথে চলছেন, এবং কোনো দেওয়ালয়ে যখন সন্ধ্যা হয়ে যায় আর তো চলার উপায় নেই, হাতে তো টর্চ লাইটও নাই যে রাত্রিবেলাতেও একটু রাস্তায় বেরোবো। রাস্তাঘাটও তো এখনকার মতো নয়, আর পিচ রাস্তা তো পাওয়া যাবে না, এবড়ো খেবড়ো রাস্তা দিয়েও তাকে যেতে হচ্ছে। তো সন্ধ্যাবেলায় কোনো দেবালয়ে তিনি বিশ্রাম করছেন, এবং কোনো গ্রামে তিনি ভিক্ষা নিয়ে খেতে তো হবে, কোনো গ্রামে তিনি ভিক্ষা গ্রহণ করে বিশ্রাম নিচ্ছেন। কারো বাড়িতে নয়, বৃক্ষতলে, কারো বাড়িতে যাবেন না। এইভাবে কত গ্রাম তিনি পার হয়ে গেলেন, কত জনপদ পার হয়ে গেলেন, কত নগরী পার হয়ে এলেন, কত প্রান্তর, কত নদ, কত নদী, কত মানে হিংস্র জন্তু জানোয়ার পরিপূর্ণ যে জঙ্গল, সেই জঙ্গলও তিনি পার হলেন, বন বন, কত গিরিগুহা তো অনেক আছে, কত গিরিগুহা অতিক্রম করে দিনের পর দিন শঙ্কর চলেছেন আত্ম অনুসন্ধানে, আনন্দের সন্ধানে যাচ্ছেন। গুরু গোবিন্দ তিনিও আনন্দ স্বরূপ, আর পরমাত্মা তিনিও আনন্দ স্বরূপ, আর তিনিও শঙ্করও তিনিও আনন্দ স্বরূপ হতে চান, তাদের সাথে লীন হয়ে যেতে চান। এইভাবে শঙ্কর চলেছেন রাস্তায়, পথে পথে চলেছেন অজানার সন্ধানে। এখনো তার সন্ধান আমি জানি না তিনি কীরকম। একজন ভক্ত একজন স্বামীজির কাছে যাবে, আর স্বামীর সাথে দেখা করবে, তার কাছ থেকে কিছু কথা শুনবে। আর যখন স্বামীজি একটা ঘরের মধ্যে আছেন, ভিতর থেকে বন্ধ, মানে খিল দিয়ে দিয়েছে, ভিতরে তিনি আছেন। আর সেই ভক্ত গিয়ে ডাকছেন, ওই দরজাতে আওয়াজ দিচ্ছেন বা কড়াতে আওয়াজ দিচ্ছেন। ভিতর থেকে সেই স্বামীজি কি বলছেন, কে তুমি? বলে আমি।
আবার জিজ্ঞেস করলেন, কে তুমি? উত্তর কি দিচ্ছেন বাইরে ভক্ত? আমি। 3 বার আমি বলব। আমরা সকলে আমিই বলি, আমার নামটা সবসময় প্রথমেই বলি না, প্রথমেই বলি আমি। আরে তুমি কে? নামটা বলো, আমরা জিজ্ঞেস করি, তখন নামটা বলা। কিন্তু তার আগে আমরা নামটা বলছি না, সকলে এটা স্বভাব। তো উনিও আমি বলছেন। তখন ভিতর থেকে সে স্বামীজি বলছেন, তুমি কোন আমি? আমি অনেক, তুমি কোন আমি সেটা তো বলো। তখন সেই ভক্ত বলছে, আমি কোন আমি? শরীরটা আমি, না ইন্দ্রিয় আমি, না মন আমি, না বুদ্ধি আমি, না পুত্র আমি, না পত্নী আমি, সেটা আমি বুঝতে পারছি না। আমি কোন আমি সেটা বুঝতে পারছি না, সেইটাই জানার জন্যই আপনার কাছে এসেছি। আপনি বলে দেন আমি কোন আমি। মানে তিনি কি বলবেন? তত্ত্বমসি, তুমি সেই, তুমি শরীর নও, তুমি অন্নময় কোষ নও, প্রাণময় কোষ নও, মনোময় কোষ নও, বিজ্ঞানময় কোষ নও, আনন্দময় কোষ নও, তুমি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, তুমি চিদানন্দ স্বরূপ। এটা গুরুদেব বুঝিয়ে দেবেন। গুরুদেব ডাকছেন তাকে, বাহর গরম হ্যাঁ অন্দর আ যাইয়ে। বাইরে গরম, মানে শিষ্যকে উপদেশ দিয়ে দিলেন যে বাইরে গরম, ভিতরে ঠান্ডা, তুমি ভিতরে ঢুকো। বাইরে গরম মানে সংসারে গরম, দুঃখ কষ্ট আছে কি না, এটাই গরম। কষ্ট সহ্য হচ্ছে না। যদি কষ্ট সহ্য না হয়, যদি সংসার ভালো না লাগে, তাহলে ভিতরে প্রবেশ করতে হবে। কোথায় প্রবেশ করবো? হৃদয় গুহায়। এইটা সবকে ভিতরে জিনিস। অর্থাৎ ধ্যানে মগ্ন হয়ে যাও, সেখানে ঠান্ডা শীতলতা আছে, সেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কেবল শান্তি শান্তি শান্তি। সেখানেই শীতলতা, সেখানেই তৃপ্তি। ভিতর থেকে গুরুদেব বললেন, তুমি খিলটা খুলে দিয়ে বললেন, তুমি ভিতরে আসো, বাইরে করো। তারপরে তিনি আমি সন্ধান দিলেন, আমিটা আসলে কে? ত্রিবিধ শরীর থেকে তুমি ভিন্ন। আমি স্থূল শরীর নই, আমি সূক্ষ্ম শরীর নই, আমি কারণ শরীর নই। এই সমস্ত শরীর থেকে ভিন্ন আমি, এইটা তিনি বুঝাচ্ছেন। ঠিক সেইরকম ভাবে যিনি ভক্ত ছিলেন, তিনি আগে জানতেন না আমিটা কে। সেরকম আচার্য জানেন না, সেই গুরুদেব তার নাম তিনি শুনেছেন অধ্যয়ন করার সময়ে, কিন্তু তাকে কোনোদিন দেখেন না, দর্শন হয়নি। তাহলে তিনিও অজানা। আর পরমাত্মার সম্পর্কে তার তো জানা আছে, কারণ তার তো সমস্ত উপনিষদ পড়া হয়ে গেছে। এখনও ভাষ্য রচনা করেননি, কিন্তু সব পড়া হয়ে গেছে। কাজেই তার সম্পর্কে তার জ্ঞান আছে, কিন্তু এখনও তো গুরুমুখে সেটা উপদেশ পাওয়া যায়নি। আর গুরুর মুখ থেকে উপদেশ না শুনলে সেটা আমি অনুভব করতে পারবো না, আমার উপলব্ধি হবে না। সেটাও এখন আমার কাছে অজানা, তত্ত্বও অজানা, গুরুও অজানা। সেই অজানা সন্ধানে আমাকে বেরোতে হবে। মানে অজানা সন্ধানে তিনি চলেছেন, অজানাকে জানতে হবে। যাকে জানার জন্য সংসারে আসা, এই মানব শরীর ধারণ করা, তাকে না জানলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য তিনি গার্গীকে বলছেন, যো বৈ এতৎ অক্ষরং গার্গী অবিদিত্বা, যো বৈ গার্গী এতৎ অক্ষরং অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি স কৃপণ। যে সংসারে এসে সেই অক্ষর পুরুষকে না জেনে চলে যায়, মানে মৃত্যুবরণ করে, সে কৃপণ ব্যক্তি, মানে অতি দীন ব্যক্তি, অতিহীন ব্যক্তি। মানে সে দুর্ভাগ্য, মানে সে দুর্ভাগা, সে কৃপণ। আমি এসেছিলাম সংসারে কেন? সে অক্ষর পুরুষকে জানার জন্য। ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন গার্গীকে, যো বৈ এতৎ অক্ষরং গার্গী অবিদিত্বা, মানে এই অক্ষর পুরুষকে না জেনে, অস্মাৎ লোকাৎ প্রৈতি, এই লোক থেকে, এই সংসার থেকে চলে যায়, সে হল কৃপণ ব্যক্তি। সে ইচ্ছা করলে অনায়াসে
সে অক্ষর পুরুষকে জানতে পারত, তার সেই রকম জানার ক্ষমতা ছিল, তার শক্তি ছিল, কিন্তু সেই শক্তিটা সে অন্য জায়গায় প্রয়োগ করেছে। কোন জায়গায় প্রয়োগ করেছে? ভোগ্য বস্তুকে সংগ্রহ করার জন্য প্রয়োগ করেছে, জাগতিক সুখ লাভ করার জন্য প্রয়োগ করেছে। শক্তিটা প্রয়োগ করেছে সে, কিন্তু ভুল জায়গায় প্রয়োগ করেছে। ওখানে প্রয়োগ না করলেও তোমার যোগক্ষেমের কোনো অভাব হতো না, তোমার থাকার অভাব হতো না, খাওয়ারও অভাব হতো না, ভালোভাবে থাকতে পারতে, ওটার জন্য চেষ্টা না করলো। কিন্তু যেখানে চেষ্টা করার দরকার ছিল সেখানে সে করেনি, আর না করাতে সে অক্ষর পুরুষকে জানতে পারল না, তাকে না জেনেই চলে গেল। অতি দুর্ভাগ্য ব্যক্তি সে। আর তারপরেই বলেছেন যো বই এত অক্ষর গার্গী বিদিত্বা, জেনে অস্মাৎ লোকাৎ প্রইতি, এই লোক থেকে চলে যায়, তিনি হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণকে যিনি এই লোকে এসে, এই সংসারে এসে মানব শরীর ধারণ করে যে অক্ষর পুরুষকে জানবেন, অনুভব করবেন, তিনি হলেন ব্রাহ্মণ। মানে তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। ব্রাহ্মণ মানে কি? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের কাজেই হচ্ছে সেই ব্রহ্মকে জানা। সে কেবল পূজা পাঠ আপনার ঘরে গিয়ে অর্চনা করবে, তাতেই তার তিনি সফল হবেন তা নয়। পূজা অর্চনা ব্রাহ্মণরাই করবেন, তারা করবেন, তাদেরও আসল কাজ হচ্ছে, ওইটাই তার প্রধান কাজ, সেই ব্রহ্মকে জানতে হবে, তবে গিয়ে সত্যিকারের ব্রাহ্মণ তিনি হবেন। সুতরাং যিনি এই সংসারে এসে সে অক্ষর পুরুষ মানে পরমাত্মাকে অনুভব করবেন গুরুর আশীর্বাদে বা নিজের পরিশ্রম চেষ্টায়, তিনি ব্রাহ্মণ হয়ে যান। তাকে আর এই সংসারে ফিরে আসতে হয় না। এই লোক থেকে চলে যাওয়ার পরে তাকে আর এই সংসারে আসতে হয় না। সুতরাং সেই ব্রাহ্মণ হওয়ার জন্য তিনি যাচ্ছেন। তিনি তো এরকম যে তার মা বাবা সবাই তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ বংশে তার জন্ম। কিন্তু ব্রাহ্মণ বংশে জন্ম হলে তুমি সফল হলে না, তোমার মানব জীবন সার্থক হলো না। ব্রাহ্মণ হয়েছ ঠিক আছে, কিন্তু তোমার এখনো কাজ ব্রাহ্মণত্ব লাভ করতে হবে এখন। যেমন এই যে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন কে বলো? বশিষ্ঠ একজন ছিলেন বিশ্বামিত্র, ক্ষত্রিয়। তিনি ব্রাহ্মণত্ব লাভ করলেন সাধনার দ্বারা, তপস্যার দ্বারা। আর যখন গুরু বশিষ্ঠ তাকে স্বীকার করলেন, তখন তিনি পূর্ণ ব্রাহ্মণ হলেন। তার অহংকার থেকে গিয়েছে। সে ব্রাহ্মণত্ব লাভ করার জন্য তপস্যা চাই, তবে গিয়ে ব্রাহ্মণ হয়ে যায়। তো ইনি ব্রাহ্মণ কুলে জন্ম হলেও এখনো ব্রাহ্মণত্ব মানে ব্রহ্মের স্বরূপ এখনো জানা হয়নি। যিনি আমাকে স্বরূপের কথা বলবেন, তিনি সদ্গুরু রয়েছেন নর্মদার গিরি গুহায়, নর্মদা তীরে গিরি গুহায়। সেখানে তার কাছে আত্মতত্ত্ব লুকিয়ে আছে। তিনি আমাকে উপদেশ দেবেন, আর আমাকে দেখলে নিশ্চয়ই আমাকে শিষ্যরূপে তিনি বরণ করবেন। কেননা অনেক আগের থেকেই আমি তাকেই গুরুরূপে বরণ করব বলে সংকল্প করে রেখেছি। তার চিন্তাতে আমি মগ্ন, অধ্যয়নকালেও আমি মগ্ন ছিলাম। কীভাবে তার দর্শন হবে, কীভাবে তার সাথে সাক্ষাৎকার হবে, কীভাবে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা যেতে পারে। এইভাবে চলেছেন। কারো ঘরে তিনি যাচ্ছেন না, পথে যেতে যেতে বৃক্ষতলেই বাস করছেন বা দেবালয়ে। এইভাবে কত মানে এগিয়ে যাচ্ছে, কত গ্রাম নগর সব পার হয়ে যাচ্ছেন। অনেক অতীত যুগে আমরা এইরকম আরেকটা জিনিস দেখেছিলাম। কীরকম ঘটনা? দাসীপুত্র নারদ, এই যে নারদ, নারদ মানে যিনি নারং দদাতি ইতি নারদ। নারং মানে জ্ঞানম, যিনি জ্ঞান প্রদান করেন সকলকে। কিসের জ্ঞান? আত্মতত্ত্বের জ্ঞান, ভগবত জ্ঞান। সব সময় তিনি কীর্তন করছেন, নারায়ণ নারায়ণ করছেন কিনা, নারায়ণের নাম তিনি শোনাচ্ছেন সকলকে, ভগবানের তত্ত্ব তিনি শোনাচ্ছেন।
এক জায়গায় স্থির হয়ে বসে থাকছেন না, মানে পরিব্রাজক। আর সকলকে তিনি ভগবত জ্ঞানের উপদেশ দিচ্ছেন। কিন্তু একদিনে তিনি নারদ হয়ে যাননি। একবার তিনি দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চম বর্ষীয় বালক, মাতার একজনই সন্তান, যখন দাসীর পুত্র। আর জন্ম থেকে তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল হয়ে উঠত দাসীর পুত্র থেকে। কিন্তু পুণ্যকর্মা এই জন্য ভগবানের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে যেত। মুনি ঋষিগণ যখন চাতুর্মাস্য ব্রত হয়, চাতুর্মাস্য কখন থেকে হয়? গুরু পূর্ণিমা থেকে। হ্যাঁ, কোন মাসে পড়ে? সাধারণত আষাঢ় মাসে। আষাঢ় মাস থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, 4 মাস। চাতুর্মাস মানে 4 মাস। আমরা এখন 4 মাস করি না, 2 মাস করি। পক্ষকে মাস ধরে 4টা পক্ষ হয়ে যায়, 2 মাস। অনেকে আবার এখনো চাতুর্মাস করে, বা পূর্বার্ধ চাতুর্মাস, উত্তরার্ধ চাতুর্মাস, এইভাবে 4 মাস করার নিয়ম। তো মুনি ঋষিগণ যখন চাতুর্মাস্য, ওই সময় তো ঝড় জল বৃষ্টি হয়, তো রাস্তাঘাট মানে চলা, রাস্তা দিয়ে চলা খুব অসুবিধা, বা ভিক্ষা পাওয়া অনেক অসুবিধা। বৃষ্টিতে ভিজে যাবে, মুনি ঋষিদের শরীর খারাপ হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, ভিক্ষা পাবে না সময় মতো। এই জন্য তারা একটা গ্রামে বা নগরে, যে যেমন একটা গ্রামে বা নগরে তারা থাকতেন চাতুর্মাস করার সময়। সেই মুনি চাতুর্মাসে যে মনিবের ওখানে তার মা, মানে নারদের মা দাসী হিসেবে কাজ করতেন, মানে সেবা করতেন। সে তো সেবা করার কাজ, তার দেখাশোনা করা। সে অতিথিশালায় অবস্থান করছিলেন ওই মুনি ঋষিগণ। কয়েকজন মুনি ঋষি এসেছিলেন চাতুর্মাস্য ব্রতের সময়। আর বালক নারদ তাদের সেবা শুশ্রূষা করতেন, কেননা সাধুবাবুদের দেখতে তার ভালো লাগে, তাদের সেবা করতে ভালো লাগে। তাদের ভুক্ত অবশেষ মানে প্রসাদ গ্রহণ করতেন ওই নারদ। তারা যেটা খেয়ে রয়ে গেল সেটা তিনি খেতেন, সেটা ফেলতেন না, এটা গ্রহণ করতেন, প্রসাদ রূপে গ্রহণ করতেন। তাদের মুখে হরিকথা তিনি শুনতেন। দেবর্ষি নারদ, মানে তখনও দেবর্ষি হয়ে ওঠেন নাই, তখন সামান্য তিনি বালক, একজন পঞ্চম বর্ষী বালক। তাদের মুখ থেকে হরিকথা শুনতেন। মানে নিয়ম হচ্ছে, যেখানে তুমি থাকবে, ওই যে চাতুর্মাস্য করার সময় সাধু সন্তগণ যেখানে থাকবে, গৃহস্থরে তো তাকে খাওয়াবে, পড়াবে, থাকার জায়গা দেবে। তাই তার বিনিময়ে তুমি গৃহস্থকে কি দিবে? তাদের কিছু ভগবত কথা শোনাও, 4 মাস ধরে কথা শোনাবে। এই জন্য তারা ভগবানের কথা শোনাতেন। আর নারদও ব্যাকুল হয়ে সেই ভগবানের কথা তিনিও শুনতেন। ওই সাধু সন্ন্যাসীদের, মুনি ঋষিদের সেবাও করতেন, আর তাদের প্রসাদও গ্রহণ করতেন। আর সবচেয়ে বড় প্রসাদ হলো হরিকথা, সেটা তিনি শুনতেন, সেটা গ্রহণ করতেন। আর বারবার ভগবান হরির কথা শুনতে শুনতে তার ভগবান হরির দর্শন করার লালসা মনে জেগে গেল। তার দর্শন করার ইচ্ছে জাগল নারদের মনে। তিনি নীরবে অশ্রু মোচন করে কাতর প্রার্থনা করতেন, কিভাবে তোমার সাথে দেখা হবে, মানে ভগবান হরির সাথে দেখা করতে চান। হ্যাঁ, কোথায় গেলে কি করলে তিনি শ্রী ভগবানের দর্শন পাবেন, এই তার একমাত্র চিন্তা। ওই পঞ্চম বর্ষীয় বালক নারদে, মানে এই ধরনের ঘটনা পুরাণ থেকে বলা হচ্ছে। তিনি সর্বদাই তার কথাই চিন্তন করতেন, মানে নারদ কীভাবে তার দর্শন হবে, তার সাথে সাক্ষাৎকার কীভাবে হবে। আর ভগবান শ্রীহরি তিনি তো অন্তর্যামী, তিনি আমাদের অন্তরে থেকে আমাদের নিয়মন করেন, এই জন্য তিনি অন্তর্যামী। নারদের কাতর প্রার্থনা তিনি শুনলেন। শুনে তিনি এক অচিন্তনীয় একটা উপায় তিনি করলেন, মানে যাতে করে নারদের দর্শন হয়, হরিদর্শন হয়। এক রাত্রিতে সর্পদংশনে তার মৃত্যু হয়ে, মাতার মৃত্যু হয়ে গেল। ওই মা তো সেবা করে, ফুল টুল তুলতে যায়, তো ভোরবেলায় গিয়েছে হয়তো ফুল তুলতে, বা সকালবেলা তুললেও জঙ্গলের মধ্যে ফুল গাছ, জঙ্গলের মধ্যে বেশি ফুল গাছ আবার,
ফুল তুলতে গিয়ে সাপের দংশনে মায়ের মৃত্যু হয়ে গেল। মানে 5 বছরের বালক নারদ, তার একমাত্র আশ্রয় ছিল মা, সে মাই মারা গেল, সর্পদংশনে তার মৃত্যু হয়ে গেল। সেই যে দারুণ ঘটনা, একটা 5 বছরের বালকের কাছে মায়ের মৃত্যুটা কতখানি বেদনাদায়ক, সেটা সেই ঘটনাকে তিনি ভগবানের পরম কৃপা বলে মনে করলেন। হ্যাঁ, এটা ভগবানের কৃপা। মায়ের প্রতি আমার আকর্ষণ ছিল, একটা মায়ের জালে আমি আবদ্ধ হয়ে গিয়েছিলাম, এখন আর মা নেই, মানে সংসারে আমার আর কেউ নেই। একটা ছেলের কাছে মাই প্রধান ধন, মাই নেই এখন, কাজেই এই যে মা নেই তার প্রতি আমার যে আকর্ষণটাও থাকলো না। এটা ভগবান শ্রীহরির খুব কৃপা মনে করে তিনি আত্মসন্ধানের জন্য বাইরে বেরিয়ে গেলেন, বহির্গত হলেন। নারদ বলছেন যে তদা তদ আহম ঈশ্বরস্য ভক্তানাম সমভীক্ষতঃ, অনুগ্রহ ভাগবতে আছে, অনুগ্রহ মন্যমানম প্রতিষ্ঠান দিশম উত্তরাম। যখন মা মারা গেলেন, মায়ের শরীর শান্ত হয়ে গেল সর্পদংশনে, তিনি বলছেন এই নারদ যে মাতৃবিয়োগকে আমি ভক্তগণের কল্যাণকারী পরম কারণিক, যে শ্রী ভগবান যে ভক্তগণের কল্যাণ সাধন করেন, সে শ্রী ভগবানের অনুগ্রহ বলে মনে করি। এটা আমার কাছে বেদনাদায়ক নয়, এটা ভগবান শ্রীহরির কৃপা, আমার প্রতি কৃপা করেছেন, এরকম মনে করে দেবশ্রী নারদে বলছেন আমি উত্তর দিকে তুলতে হবে। 5ম বর্ষীয় নারদ মৃত্যু ভয় জয় করে হিংস্র জন্তু বহুল যে বন জঙ্গল, কত নিবিড় বন, কত গিরি কন্দক, জনপদ নদ নদী, মানে আজয় শঙ্করের মতোই অতিক্রম করে পথশ্রম এবং ক্ষুধা পিপাসায় অবিচলিত হয়ে চলেছেন দিনের পর দিন। তার প্রাণে একমাত্র প্রার্থনাই নারদের কি, কোথায় শ্রীহরি? যাদের কথা আমি শুনেছিলাম চাতুর্মাসের সময়ে ওই মুনি ঋষিদের মুখ থেকে, তিনি কোথায় কোথায় সেই আত্মহরণ, মানে যিনি আত্ম দূর করেন, ভক্তের দুঃখ দূর করেন যিনি, তুমি আমাকে দেখা দাও, তুমি কোথায়? এইভাবে চলতে চলতে একদিন ক্লান্ত দেহে নারদ এক অশ্বত্থ বৃক্ষের নিচে বসে রয়েছেন। তিনি বুদ্ধিকে সংযত করে নয়ন মুদ্রিত করে আছেন, আর শ্রীকৃষ্ণের ভগবান শ্রীহরির ধ্যান করছেন। ধ্যানের নেতৃত্বে তিনি ধ্যান করছেন। প্রেম ভরে তার দেহ হঠাৎ পুলকিত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান তিনি করছিলেন, আর তার দেহ আনন্দিত হয়ে গেল, পুলকিত হয়ে উঠল, চক্ষুজ্যোতি ভরে উঠল প্রেমাশ্রুতে। দ্বিতীয় কোনো সত্তার আর জ্ঞান তার রইল না, মানে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তখন নারদ সর্বসুখ দূরকারী দিব্য ভাস্কর কলেবর, দিনের সূর্যের মতো যার উজ্জ্বল শরীর, সে কৃষ্ণরূপী ভগবানের দর্শন নারদ পেলেন। কোথায় পেলেন? তার হৃদয়ের মধ্যে তার দর্শন হয়ে গেল। কাজেই ভগবানকে দর্শন করতে গেলে কতখানি ব্যগ্রতা চাই, ভক্তের সেবা অনেক সময় হয়ে গেছে ভগবত ভক্তজন। তো দেবশ্রী নারদের মতোই এই বালক শঙ্কর পথে এগিয়ে চলেছেন। কিসের জন্য? অজানাকে জানার জন্য। গুরুর সন্ধানে চলেছেন, তত্ত্বজ্ঞানের সন্ধানে চলেছেন। যার মধ্যে এত ব্যগ্রতা, তিনি যে একদিন গুরুর দর্শন লাভ করবেন, তিনি যে সেই পরম তত্ত্বের অনুভব করতে পারবেন, এ বিষয়ে আমাদের কোনো মনে সংশয় থাকতে পারে না। ভগবত ভক্তজন আগামী কাল আর পরশু 2 দিন বাইরে থেকে বক্তা আসবেন। এনারাও পাঠ করেন গঙ্গাত্মাজি বা আরো, কিন্তু এখন আমি কয়েকদিন পরে আমি চলে যাব।
এই জন্য আমি এই কদিন করবো, মানে শুক্র শনি হবে না, তারপর রবিবার থেকে আবার করব, তারপরে এই জ্যৈষ্ঠ মাস আসলে আমি চলে যাবো, বৈশাখ মাস থেকে নাচি। এই কটা দিন আচার্যের যে পবিত্র চরিত্র কথা আপনাদের শোনাবো, এবং এই চরিত্র কথা শুনলে মানে কতখানি তার ব্যাকুলতা ছিল সেটা আমরা এই চরিত্র কথা শুনলে বুঝতে পারি। হরি ওম তৎসৎ।